আবারও ভাঙড়ের শুট আউট। এবার ভাঙড়ের উত্তর কাশীপুর থানার চকমরিচা এলাকার ঘটনা। চকমরিচা এলাকায় রাতের অন্ধকারে যখন তৃণমূল নেতা রাজ্জাক খাঁ বাড়ি ফিরছিল, সেই সময়েই অন্ধকার রাস্তাতেই তাকে লক্ষ্য করে প্রথমে প্রায় 5 রাউন্ড গুলি চালানো হয় এবং তারই পাশাপাশি তাকে মৃত্যু নিশ্চিত করতে তাকে কুপিয়ে খুন করা হয়। এই ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে আসেন উত্তর কাশীপুর থানার পুলিশের পাশাপাশি কলকাতা পুলিশের সিপি সহ একাধিক পুলিশ আধিকারিকরা। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে কি যে এই যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় রাজ্জাক খান খুন হচ্ছে। রাজ্জাক খান যে চালতাবেড়িয়া অঞ্চল রয়েছে, সেই চালতাবেড়িয়া অঞ্চলের অঞ্চল সভাপতি। এই চালতাবেড়িয়া এলাকায় একসময় আইএসএফের শক্ত ঘাঁটি বলেই পরিচিত ছিল, কিন্তু বর্তমানে সেখানে আইএসএফ কর্মী সমর্থকরা রাজ্জাক খানের হাত ধরেই কিন্তু এই তৃণমূলে ফিরছিল। ফলে রাজ্জাক খান সরলে আইএসএফের কি লাভ হবে, সেই দিকেই একদিকে যেমন প্রশ্ন উঠছে, তারই পাশাপাশি আইএসএফের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই কিন্তু এই ঘটনা ঘটেছে। এলাকায় যে সমস্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ওই এলাকা দিয়ে চকমরিচা এলাকায় কে বা কারা যাচ্ছিল সেই সময়ে তার কিন্তু ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা। তবে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত সেই নিয়ে কিন্তু যথেষ্ট ধোঁয়াশা তৈরি হচ্ছে। ভাঙড় থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা।